বিকট আওয়াজ, বিকট আওয়াজ, যতই যাই তত আওয়াজ বাড়ে। ও দুনিয়ার মুসলমান, মা বাবার প্রতি কেন ভালো আচরণ করা লাগবে? আচরণটা ভালো না হলে আপনার পরিণাম কেমন হবে খুব ভালো করে বুঝবেন। উনি যত জঙ্গলের দিকে রওনা হয় তত যেন আওয়াজটা বেড়ে যায়, বেড়ে যায়। যাইতে যাইতে সামনেই তাকায় দেখে ছোট্ট একটা আপনার জীর্ণ শীর্ণ ঘর দেখা যায়। কি দেখা যায়? জঙ্গলের মধ্যে ছোট্ট এক টুকরা ঘর দেখা যায়। ওনারা লক্ষ্য করে দেখেন ঘরের ভিতরে নিবু নিবু করে আলো জ্বলতেছে, আর ওই আলোর মধ্যে আলো দিয়া একজন বৃদ্ধা মহিলাকে ঘরের ভিতরে দেখা যায়। হযরত আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দে বলে, ও মা, আমরা দূর দেশের মানুষ এখানে তাঁবু টানাইছি, এশারের নামাজ পড়ে যখন ঘুমাইতে যাব গাধার বড় আওয়াজ শুনতে পাইলাম, যেই আওয়াজের কারণে আমাদের চোখের মধ্যে কোনো ঘুম নাই, ঘুম নাই। ও মা, আপনি কি বলতে পারেন এই গাধার আওয়াজটা কোথা থেকে আসে? বৃদ্ধ মা ডাক দেওয়ালেন, আপনাদের পরিচয়? হযরত আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হলাম নবীর সাহাবী, নাম হলো আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আন। আমরা কাফেলা সহ ভ্রমণের জন্য বাহির হয়েছি। ও মা, এই গাধার আওয়াজ কোথা থেকে আসে একটু জানতে চাই। বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বললেন, ও বাবা, এই যে আওয়াজ আওয়াজ আওয়াজ, এইটা অরিজিনাল গাধার আওয়াজ নয়, অরিজিনাল গাধার আওয়াজ নয়। যেই আওয়াজ তোমাদের কানের মধ্যে ঢুকতেছে, প্রবেশ করতেছে, এই আওয়াজটা হলো আমার কলিজার টুকরা নিজের সন্তানের আওয়াজ। নাউজুবিল্লাহ কি হবে না? কার আওয়াজ? নিজের সন্তানের আওয়াজ। আল্লাহ নবীর সাহাবী হযরত আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আন বড় আশ্চর্যিত হয়ে গেলেন। বলেন কি, আপনার কলিজার টুকরার সন্তানের কণ্ঠের আওয়াজ কোথায় তিনি একটু বলেন না? আরো আশ্চর্যিত খবর দিয়ে মহিলাটি ডাক দিয়ে বলেন, নবীর সাহাবী আপনি শোনেন, আমার এই সন্তান বেঁচে নাই, কিছুদিন পূর্বে দুনিয়ার থেকে বিদায় নিয়া ওই যে পাশে কবরের মধ্যে ঘুমায় আছে, ওই কবরের মধ্যে থেকে আজকে গাধার আওয়াজ শোনা যায়। সম্মানিত ভাইয়ের, এলাকার মুসলমান, খুব ভালো করে বোঝেন আল্লাহ তাআলা কেন বারে বারে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা আমার, ডিউটি কমপ্লিট করার পরে মা বাবার প্রতি যত্নবান হও, ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো। কেন আল্লাহ তাআলা কথা বললেন খুব ভালো করে বুঝবেন। এবার বৃদ্ধা মা যখন বলেছে আমার সন্তান বেঁচে নাই, তার কবরের মধ্যে থেকে যেন আওয়াজ শোনা যায়, আওয়াজ শোনা যায়। এটা শোনার পরে আল্লাহ নবীর সাহাবী হযরত আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আন আরো আশ্চর্যিত হয়ে গেলেন। এই খবর পাওয়ার পরে উনি আশ্চর্যিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। বলে কি, ও মা, মরার পর কোনো মানুষ তো কথা বলতে পারে না। বৃদ্ধা মা ডাক দিয়ে বলেন, কোনো মানুষ কথা বলতে পারেন এটা ঠিক, কিন্তু আমার আল্লাহ চাইলে পারে। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ চাইলে পারে কিনা বলেন? পারে, পারে। আল্লাহ চাইলে অবশ্যই কথা বলতে পারে, কান্না করতে পারে, নামাজও পড়তে পারে। সুবহানাল্লাহ। মুসা নবীর জামানায় মুসা নবী নিজের চোখে দেখেছেন কিছু মানুষ কবরের মধ্যে নামাজ আদায় করতেছেন। এই ক্ষমতা যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? তার মানে নামাজ পড়ার ক্ষমতা যদি আল্লাহ দিতে পারেন, কবরের মধ্যে গাধার ডাক আল্লাহ ডাকাইতে পারে কি পারে না? নবীর সাহাবী হযরত আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার জানার বড় আগ্রহ জাগলো। বৃদ্ধা মা বলো বলো,
কি গুনাহ তোমার সন্তান করেছে যার কারণে কবরের মধ্যে গাধার আওয়াজ হইতেছে। বৃদ্ধা মা চোখের পানি ফেলায় ফেলায় বলতেছে, বাবারে কি বলবো, কষ্টের কথা, দুঃখের কথা। আমার এই সন্তানের বাবা ছোট্টবেলায় ইন্তেকাল করেছিল। আমি জনম দুঃখিনী মা আমার সন্তানটারে বড় কষ্ট করে লালন পালন করেছিলাম। লালন পালন করার পরে আমার সন্তান যখন বড় হয়ে গেল, বিয়ে দিয়ে দিলাম। আমার সন্তান বিয়ের পরে আমার বিয়ের পরে আমার উপরে বড় কর্কশ হয়ে গেল। শুধু তাই নয়, আমি মা বৃদ্ধা মা ঘরের মধ্যে থাকতাম, আর আমার ওই সন্তানটা যখন বাড়ির মধ্যে আসতো আর আমাকে বারে বারে মা বলে ডাকতো না, মা বলে ডাকতো না, আমাকে শুধু ডাক দিত, ও গাধা তুমি এই দিকে আসো। মা জননীর কলিজার মধ্যে কতটুকু ব্যথা। উনি বলতেছেন, আমার সন্তান আমারে মা বলে ডাকে নাই। ও নবীর সাহাবী আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি শোনেন, আমাকে মা বলে ডাকে নাই যেই আমি মা 10 মাসের উপরে গর্ভে ধারণ করেছিলাম, যেই মা বুকের দুধ পান করিয়েছিলাম, যেই মা হাতে পায়ে তেল মাখায় দিয়েছিলাম, যেই মা মুখের খাবারগুলো আমার সন্তানের মুখের মধ্যে তুলে দিয়া আমার সন্তানের খাবারের ব্যবস্থা করেছিলাম, সেই সন্তান যখন আমাকে গাধা বলে ডাকতো, আমার কলিজার মধ্যে বেদনার ঝড় শুরু হয়ে গেছে। আমি তো দুনিয়ার কারোর কাছে বিচার চাই নাই, আমি বিচার চেয়েছিলাম আমার আল্লাহর কাছে। আমি আল্লাহ তাআলার কাছে বিচার চেয়ে বলেছিলাম, আল্লাহ আমার সন্তান এত কষ্ট করার পরে আমারে মা বলে না ডাকিয়া আমাকে যে হোক গাধা গাধা বলে ডাকে, আল্লাহ আমার এই সন্তান যেদিন ইন্তেকাল করবে কবরের মধ্যে, তুমি তাকে গাধার মতো শাস্তি দিও। হুজুর আমি এতটুকু দোয়া করেছিলাম। হযরত আতা ইবনে ইয়াসির বলে, মারে পৃথিবীতে বন্দুকের গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া কখনো মিস হয়। এই জন্য নবী বলেন, 3 চরণের মানুষ মুসা নবীর মতো যাদের দোয়া আল্লাহ কবুল করেন, 1 নাম্বার হলো মুসাফির, 2 নাম্বার হলো মাজলুম, 3 নাম্বার হলো মা বাবার দোয়া মুসা নবীর মতো সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার নবীর সাহাবী হযরত আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝতে পারলেন মায়ের দোয়ার কারণে সন্তান কবরের মধ্যে রাতভর গাধার মতো শুধু ডাকে। এবার উনি বলছেন, মারে তোমার সন্তানের কবরটাকে একটু দেখায় দেওয়া যাবে না? কি বলে, কেন দেখায় দেওয়া যাবে না? এটা বলে উনি চলে গেলেন। যাওয়ার পরে বললেন, হুজুর ওই দেখেন আমার সন্তানের কবর। নবীর সাহাবী কবরের কাছে গিয়া আল্লাহর দরবারে আবদার করলেন, আল্লাহ দুনিয়ার ময়দানে কত কবরবাসীর কথা শুনেছি, এরকম কবরবাসীর কথা জীবনেও শুনি নাই, দেখিও নাই। আল্লাহ একটু নিজের চোখে দেখতে চাই, তুমি তোমার বান্দাকে মায়ের বদদোয়ার কারণে কেমন হালতে কবরের মধ্যে রেখেছ। আল্লাহ আমি একটু দেখতে চাই। আল্লাহ নবীর সাহাবীর দোয়া কবুল করলেন, কবরটা খুলে গেল। হযরত আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখেন কবরের মধ্যে তার উপরের অংশটা গাধার আকৃতি হয়ে গেছে, নিম্ন নিচের অংশটা এখনো মানুষের আকৃতি আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কার বদদোয়া? মা। তাহলে মায়াকে কষ্ট দেওয়া যাবে ভাই? আল্লাহর ইবাদত, আল্লাহর ঘর মসজিদে যাওয়ার পরে আল্লাহ ইবাদত শেখাচ্ছেন। এ বান্দা বান্দি 6টা ডিউটি পালন করার পরে এরপরে ইবাদতে যাও। 1 নাম্বার ইবাদত করতে হবে শুধু আল্লাহর, এইটা তোমাকে ঠিক রাখা লাগবে। 2 নাম্বার
মা বাবার প্রতি সুন্দর ব্যবহার করা লাগবে, ভালো আচরণ করা লাগবে। খবরদার তোমার ব্যবহারের কারণে মায়ের কলিজা থেকে যেন আল্লাহর কাছে কোনো অবজেকশন না যায়। যদি যায় তোমার জীবন যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? বাংলাদেশে আজকে অনেক যুবক সামান্য কিছু টাকার জন্য মাকে আঘাত করে, আছে না নাই? এমবির টাকার জন্য বাবার সাথে রুরু ব্যবহার করে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দি, খবরদার খবরদার, মা বাবার সাথে যেন খারাপ আচরণ না করো। কেন তুমি মায়ের সাথে খারাপ আচরণ করবা না? আল্লাহ তাআলা সে দলিলটাও কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা এত দামি কেন? শোনো, এক নাম্বার কারণ মা দামি হওয়ার কারণ হলো ওয়াহনান আলা ওয়াহনিন, মা কষ্টের পর কষ্ট করেছে। এক নাম্বার কষ্ট, মা তোমাকে গর্ভে নিয়েছে। তোমার বাবা একটা ইট 2 দিন পেটের মধ্যে রাখতে পারবে না, কিন্তু তোমার মা তোমাকে গর্ভের মধ্যে 10 মাস রেখেছে। পেশাব প্রসাবের বেদনা তোমার বাবা সইতে পারবে না, কিন্তু তোমার মা প্রসাবের বেদনা সহ্য করেছে। শুধু প্রসাবের বেদনা সহ্য করে নাই, মায়ের বুক চিরে প্রায় 70 মণ দুধ তোমাদের পান করিয়েছে। শুধু তাই নয়, অতন্ত্র প্রহরীর মতো, নাইট গার্ডের মতো তোমাকে রাতভর মা পাহারা দিয়ে দিয়ে রেখেছে। একটু আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই নয়, হাত পায়ে তেল মাখিয়ে দিয়েছে। মায়ের দামি বুকটা তোমার জন্য খাট বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এত সুন্দর, এত ভালো, এত স্নেহের মানুষ কোথাও পাওয়া যাবে না, যেই মা তোমার জন্য এত কিছু করলো রে বান্দা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার ইবাদত কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই মা বাবার ব্যাপারে সতর্ক ভূমিকা পালন করো। খবরদার তোমাদের জন্য মা বাবা যেন কোনো কষ্ট না পায়। তাহলে ভাইরা, যদি কষ্ট পায় যিনি অখুশি হবেন তিনি কে? আল্লাহ। ওই সন্তান গাধার ডাক ডাকতেছেন নবীর সাহাবী হযরত আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আন, দেখার পরে হতভম্ব হয়ে গিয়েছেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছে, আল্লাহ তাড়াতাড়ি করে কবর আমার মিলায়া দেন। কবরটা মিলায়া দিয়েছেন, কবরটা মিলে গেছে। উনি ওনার লোকদের ডেকে ডেকে বললেন, আমার ভাইয়েরা শোনো, আমি নবীর কাছ থেকে মা বাবার ওয়াজ শুনেছি, আমি কোরআন থেকে মা বাবার সম্পর্কে আয়াত পড়েছি, কিন্তু আজকে নিজের চোখেই দেখলাম মায়ের সাথে বেদবি করলে আমার আল্লাহ সেটা সহ্য করে না। এই জন্য মা বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে? আসতে বলেন, কেন যাবে না? তাহলে কয়টা গেল? 2টা। জোরে বলেন, ওয়াদা গেল কয়টা? 2টা। আল্লাহ মোট ওয়াদা নিয়েছেন 6টা। 1 নাম্বার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ভালো ব্যবহার করা লাগবে। আল্লাহ তাআলা এবার 3য় নাম্বার ওয়াদার কথা বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়াদিল কুরবা, আমি আল্লাহ ওয়াদা নিলাম অবশ্যই তুমি তোমার প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ হবে না? আজকে অনেক প্রতিবেশীকে কষ্ট দেয় কি দেয় না ভাই? জোরে বলুন, দেয় কি দেয় না? যদি আপনার দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, আপনার মোনাজাত আল্লাহর কাছে কবুল হবে না। অতএব আল্লাহর এই আয়াতকে সামনে রেখে যে আলোচনা হচ্ছে, বলেন তো প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক গাঢ় করার দরকার আছে না নাই? আছে না নাই? মসজিদে যাওয়ার আগে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার দ্বারা প্রতিবেশী কতটুকু ভালো আছে। যদি আপনার দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, তওবা করে তার সাথে সম্পর্ক যদি সুন্দর করতে পারি, অল্প আমলে যিনি নাজাত দিবেন তিনি কে? আল্লাহ। আজকে বারে বারে আমাদের এই যে
সেক্রেটারি মহোদয় আছেন জনাব মোহাম্মদ, আপনার জাহিদুল ইসলাম আঙ্কেল আছেন। এখন বারে বারে বিচার করা লাগে প্রতিবেশীদের নিয়ে। সামান্য এক লিঙ্ক বেজে গেছে, বলে তোর বিল্ডিং ভাঙা লাগবে। কথা বলেন, আছে না নাই? এক লিঙ্ক, দুই লিঙ্ক, অথবা 4 আঙ্গুল বেজে গেছে, মাপ দিয়ে কয় তোর বিল্ডিং ভাঙ। এই তো আমরা প্রতিবেশীর দাম দেই, প্রতিবেশীর হক দেই। মনে রাখবেন, যারা প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো করে, আল্লাহ তার সাথে সম্পর্ক ভালো করে। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বইলেন, আর একটু মহাব্বত করে বলেন। তাহলে প্রতিবেশীর হক জেনে মানার দরকার আছে না নাই? একজন প্রতিবেশীর উপরে আরেকজন প্রতিবেশীর হক হলো 6টা। যদি বুঝে থাকেন বলেন কয়টা? 6টা। তার মধ্যে একটি হলো উনি ডাকলে ডাকে সাড়া দেওয়া লাগবে। অথচ এমনও প্রতিবেশী আছে যদি দাওয়াত দেয় আমরা দাওয়াতেও যাই না। কেন? 2 বছর আগে কি কথা হয়েছে সেইটি এখনো কলিজার মধ্যে লোহার মতো আটকায় রেখেছি। ঠিক কিনা কন? আল্লাহ নবী ডাক দেবেন, ও দুনিয়ার উম্মত শোনো, যে মানুষগুলো অন্য মানুষের উপর রহম করে না, আমার আল্লাহ তার উপরে কিয়ামতের দিন রহম করবে না। আল্লাহ তাআলার রহম যদি পেতে চাও, দুনিয়াতে মানুষের উপর রহম করতে শেখো, ক্ষমা করতে শেখো, ভালোবাসতে শেখো। সর্বপ্রথম বলেন তো, মানুষদের বড় বন্ধু, বড় আত্মীয়র নাম কি? বলেন, আমাদের বড় আত্মীয় কারা? মাশাআল্লাহ, আপনারা কি এটা জানেন না? আমাদের সবচেয়ে বড় আত্মীয় কারা বলেন তো? প্রতিবেশী। কারণ আপনার বাড়িতে আগুন লেগেছে, আমার বাড়ি মোহনপুর, আর একজনের বাড়ি ধরেন আপনার সুজা, আর একজনের বাড়ি বাগমারা। এই আত্মীয়দের ফোন দিবেন, তারা গাড়ি ভাড়া করবে, আসবে, এরপরে পানি দিবে। এর মধ্যে পোড়ার যা পুড়ে শেষ। ঠিক কিনা? আপনার বাড়িতে আগুন লাগলে সর্বপ্রথম যিনি পানি নিয়ে দৌড়ে আসবে তিনি আপনার প্রতিবেশী। আপনার সন্তান পানিতে পড়ে যাচ্ছে, এইটা দেখার পরে যিনি সর্বপ্রথম এগিয়ে আসবে তিনি আপনার প্রতিবেশী। আপনাকে কেউ আক্রমণ করেছে, চোর এসেছে, ডাকাত এসেছে, চোর থেকে, ডাকাত থেকে আপনাকে সর্বপ্রথম প্রোটেক্ট করার জন্য মানুষদের মধ্যে যিনি আগায় আসবেন তিনি হলো প্রতিবেশী। অথচ আমার কাছে দূরের আত্মীয়র সম্পর্ক অনেক ভালো, শুধু প্রতিবেশীর সাথেই আমার পড়ে না। এরা আবার মসজিদের মধ্যে আল্লাহকে বলে, আল্লাহ বড় জান্নাত দিও। আল্লাহ কয় আগে প্রতিবেশী ঠিক করো, এরপরে দোয়া করো। কথা কি বুঝাতে পারছি? আজকে যত গন্ডগোল, যদি শুধু প্রতিবেশীর হক আমরা বুঝতাম, তাহলে এই গন্ডগোলগুলো হয়তো অনেক অংশেই কমে যেত। ভুল বললাম নাকি? এই জন্য ইবাদত করার পূর্বে প্রতিবেশীর হক আদায় করার দরকার আছে না নাই? আমার মা বোনদের বলছি, ও মা বোনেরা, আপনাদের কারণে অনেক সময় প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব লাগে। কারণ হলো স্বামী কিন্তু রেজেকের কারণে বাইরে চলে যায়, মহিলারা এমন একটা কথা স্বামীর কানে লাগাইছে, ওই এক কুলু দেওয়ার কারণে বলেন তো প্রতিবেশীর সাথে ওই স্বামীর মারামারি পর্যন্ত গড়ায় কিনা? অতএব মা বোনদের ধৈর্যশীল হওয়া লাগবে, ধৈর্যশীলা হওয়া লাগবে, ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। কোনো মা বোন যদি ধৈর্য করে প্রতিবেশীর অত্যাচার সহ্য করে, আমার আল্লাহ কিয়ামতের দিন তাকে ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিবেন। একটা কথা বলেছে একজন প্রতিবেশী, সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাকে ক্ষমা করে দিতে হবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার, ওয়াল ইয়াতাম। ও বান্দা বান্দি, শুধু প্রতিবেশীর হক নয়, তোমার পকেটের মধ্যে ইতিমদের কিছু হক লুকায় আছে, তোমার সম্পদের মধ্যে কিছু হক লুকিয়ে আছে, তোমার টাকার মধ্যে ইতিমদের কিছু হক আছে। বলেন তো ভাইরা, ইতিমদের হক আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী ডাক দে বলে, এ উম্মত বেটা বেটি, আমি নবী বড় ইতিম, জন্মের পূর্বে বাবারে হারাইছি, 7 বছরের কালে মারে হারাইছি,
আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি ইতিমদের মাথায় হাত বুলাইয়া দেয়, তারা যেন আমি নবী আমার মাথায় হাত বুলাইয়া দেয়। তাহলে ইতিমদের ভালোবাসার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, জোরে বলেন, আছে না নাই? আমরা যখন ইতিমদের পাবো, তাদেরকে হেল্প করার দরকার আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলেন, আল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। মিসকিন কারা? মিসকিন কারা? মিসকিন কারা? আমরা ফকির আর মিসকিন কিন্তু এক জায়গায় করে ফেলি। না না না, ফকির হলো তারা যারা একেবারে নিঃস্ব, এরা হলো ফকির। আর মিসকিন হলো তারা যাদের আছে কিন্তু ওইটা দিয়ে সংসার চলে না, কিন্তু লোকটা এতই মুখ চাপা, এতই মুখ চেপা, আপনাকে কোনোদিন বলবেও না। কিন্তু এই সমস্ত মানুষদের খবর আমাদের নেওয়ার দরকার আছে না নাই? ছেলেটা ভ্যান চালায়, লোকটা ভ্যান চালায়, এই বাজারে ভ্যান চালায়, কত টাকাই না ইনকাম হয়, কিন্তু ওর বাড়িতে 3টা ছেলে মেয়ে, একটা স্ত্রী। এরপরে আপনার ধরেন যে এই হিসেবে তাহলে চলে কেমনে, এই খবরটা আমাদের নেওয়ার দরকার। কথাটা কার? কথাটা কার? এই জাতীয় মানুষদের খবর নেবেন। ভাই আপনি চলতেছেন কেমন করে, দেখবেন উনি এক সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ভাই আজকে দুপুরে খাওয়াটা হয় নাই, দুপুরে। কিন্তু উনি বুকসে পা, মুখ চাপা, আপনাকে বলবে না। কিন্তু আল্লাহ বলছেন, আল মাসাকিন, ওই সকল মানুষদের খবর নাও যারা ইনকাম করে কিন্তু পরিবার তাদের সচ্ছল ভাবে চলে না। এদের খবর নিয়ে যদি তাদের মুখে তুমি হাসি ফোটাতে পারো, আমার মুখে কিয়ামতে হাসি ফুটাইয়া দিবেন। আল্লাহ তাআলা এবার 6 নাম্বার বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষদের সাথে সুন্দর করে কথা বলো। কথাটা যিনি বলেছেন তিনি কে? বলেন ভাই, কে? আজকে আমাদের মধ্যে কি ভালো কথা বেশি হয় না খারাপ কথা বেশি হয়? আমরা প্রথমে শুরু করি শয়াকার লয়াকার। কি শয়াকার লয়াকার? কি হলো যেন? আমাদের উপস্থাপন এখন এটা কমন হয়ে গেছে। আমরা যদি একজনের সাথে কথা বলি, প্রথমেই বলি শয়াকার লয়াকার। নাউজুবিল্লাহ বলেন। এটা কি ভালো কথা? এই যে কিছুক্ষণ আগে নামাজের সময় হুন্ডা নিয়ে গেল না আমার এক ভাই, কিভাবে সম্বোধন করলেন! নাউজুবিল্লাহ বলেন। সবচেয়ে হতভম্ব হবেন আপনি, সবচেয়ে অবাক হবেন। বাংলাদেশে এমনও মা বাবা আছে জানার পরে, বোঝার পরে আজকে আমাদের বাংলাদেশে এই গালকে কোনো গালই মনে হয় না। দেখবেন হেসে খেলে আপন বাবা ছেলেরে বলে হারামজাদা। নাউজুবিল্লাহ কন না কেন? তাহলে যেই মানুষ নিজের সন্তানকে হারামজাদা বলে, ওর মুখ থেকে মানুষের জন্য আর কত ভালো কথা বের হবে বলেন আপনি? হারামজাদা মানে কি আপনি জানেন? আমার গ্রামের একজন পরিচিত মানুষ আমার সামনে এমন করে যখন সম্বোধন করলেন, আমি ডাক দিয়ে বললাম, ভাই রে, আপনি আগে বলেন আপনার এইটা কে? বলে আমার নিজের সন্তান। বললাম, নিজের সন্তান যদি হয় আপনি আমাকে বলেন এই সন্তানের মালিক আপনি না অন্য কোনো পুরুষ? তখন উনি রাগ করলেন, রাগ করে বলে, হুজুর, হুজুর হইছেন জন্য কি যা কথা বলা যাবে? বলে, মা আপনি বলতে পারলে আমি বলতে পারবো না কেন? ঠিক কিনা? আপনি নিজের সন্তানকে বলতেছেন হারামজাদা। হারামজাদা অর্থ হলো হারাম ভাবে যার জন্ম হয় সে হয় হারামজাদা। তার মানে আপনি বুঝাইতেছেন এই সন্তানের বাবা আপনি না অন্য কেউ। তখনকার মুখে কামড় দিয়ে, জিব্বাই কামড় দিয়ে কয়, হুজুর নিচে তো আর দেই নাই। কোথায় আর দেয় নাই? আমার মা বোনদের বলবো, মা আপনারাও অনেক সময় এই কথাটা সন্তানদের বলেন, মেহরবানি করে যদি আমার আওয়াজ আজকে আপনাদের কানে যায়, এই জাতীয় কথা আপাতত সন্তানদের বলবো। বড় কষ্ট করে সন্তান জন্ম দিয়েছেন, বড় কষ্ট করে বড় করতেছেন, আর আপনার একটার কথার মাধ্যমে তারে আপনি হারামজাদা বলতেছেন। আল্লাহ আমাদের মাফ করুন। আমিন বলেন, আমিন বলেন। তাহলে আমরা মানুষদের সাথে সুন্দর কথা বলবো। আগে শুরু করব পরিবার থেকে, আগে শুরু করব স্ত্রীর থেকে, আগে শুরু করব মা বাবার থেকে, আগে শুরু করব সন্তানের কাছ থেকে। ঠিক কিনা?
যেই মানুষ নিজের স্ত্রীর কাছে ভালো করে কথা বলতে পারে না, সে সমাজে আর কত ভালো কথা বলবে? যেই মানুষটা নিজের সন্তানের কাছে ভালো কথা বলতে পারে না, ওই মানুষ আর অন্যকে কেমন করে ভালো কথা শোনাবে? অতএব আমরা ভালো কথা আগে শুরু করব স্ত্রীর কাছ থেকে, কেমন করে তাকে ভালো কথা বলা যায়। এই জন্য নবীজির জীবনী জানার দরকার আছে না নাই? নবীজির মতো ভালো স্বামী দুনিয়াতে আর একটাও হবে না। উনি কেমন করে স্ত্রীদের সাথে আচরণ করতেন, কথা বলতেন, এইগুলো আমাদের বেশি বেশি পড়তে হবে, জানতে হবে। উনি সন্তানদের সাথে কি ব্যবহার করতেন, নবীজি অধীনস্থদের সাথে কি রূপ ব্যবহার করতেন, নবীজি সমাজস্থ মানুষের সাথে কিভাবে কথা বলতেন, এই কথাগুলো আমাদের জেনে জেনে বলেন তো ভালো ভালো কথা মানুষদের সাথে বলার দরকার আছে না নাই? আপনার একটা কথা মনে রাখবেন, কথার কেন আল্লাহ এখানে বললেন? উলু মানে কথা, বলো, তোমরা কথা বলো। কথার গুরুত্ব আল্লাহ কেন দিলেন? আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার জমিনে লাঠির বাড়ি মুছে যেতে পারে, তরবারির আঘাত মুছে যেতে পারে, কোরালের আঘাত, কোঠারের আঘাত মুছে যেতে পারে, কিন্তু কথা এমন একটা আঘাত, এই কথা দিয়ে কোনো মানুষকে যদি আঘাত দেওয়া যায়, এমনও কথা আছে ওই লোকটা মরণ পর্যন্ত ভুলতে পারে না। আঘাতের ক্ষত সেরে যায়, আপনার সুস্থ হয়। মুখের জবানের আঘাত কলিজাত থেকে কখনো বের হয়। এই জন্য আল্লাহ কথাকে এত গুরুত্ব দিয়ে বলছেন, মানুষ বান্দাবান্দি আমার ঘরে ঢোকার পূর্বে আগে মানুষদের সাথে সুন্দর করে কথা বলা। আল্লাহ এখানে নাজ বলেছেন, হতে পারে লোকটা হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, হতে পারে পত্তলিক, হতে পারে বিজাতি, হতে পারে বেঈমান। অ্যাজ এ মানুষ হিসেবে আপনি মুসলিম হওয়ার পরেও তার সাথে আমরা ভালো করে কথা বলবো। খুশি যিনি হবেন তিনি কে? আল্লাহ। তাহলে আমরা শুধু মুসলমানের সাথে ভালো কথা বলবো না, আমার হিন্দু ভাইদের সাথে ভালো করে কথা বলার দরকার আছে না নাই? তাহলে আপনার আচরণে মুগ্ধ হয়ে লোকটা একসময় কলেমা পড়ে মুসলমান হলেও হতে পারে। সুবহানাল্লাহ বলবো না? এই জন্য ভাইরা, এবার আল্লাহ তাআলা বলছেন, তাহলে ডিউটি দিলেন কয়টা ভাই বলেন? 6টা। 1 নাম্বার বলেন আমার সাথে, 1 নাম্বার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। 2 নাম্বার মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। 3 নাম্বার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার। 4 নাম্বার ইতিমদের খবর নিতে হবে। 5 নাম্বার মিসকিনদের খবর নিতে হবে। 6 নাম্বার মানুষদের সাথে ভালো করে কথা বলতে হবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবো না? তাহলে নামাজের পরিবার আল্লাহ ডিউটি দিয়েছেন কয়টা? 6টা। তার মানে বোঝা গেল এই 6টা ডিউটি যদি আপনি পালন না করেন, নামাজ যতই পড়েন নামাজ হবে না। আজকে তো মসজিদের প্রোগ্রাম, তাই না ভাই? কিসের প্রোগ্রাম? জি জি, আজকে কিসের প্রোগ্রাম? মসজিদের। শুধু মসজিদ না, উধুনিয়া ঐতিহ্যবাহী বাইতুল আমান জামে মসজিদ, যেই মসজিদের কারণে আপনাদের সুনাম সুখ্যাতি ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় অঞ্চলে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ খান। আমি কিছুদিন আগে পাবনাতে গিয়েছিলাম, আগামীকালও পাবনা বালিহালট প্রোগ্রাম। পাবনাতে 3টা বড় প্রোগ্রাম হলে এই একটা। সুবহানাল্লাহ। সেখানে দ্বিতীয় মেহমান আগামীকাল আল্লাহ কবুল করেছেন। ওখানে লেখা আছে এইভাবেই, খতিব উধুনি ঐতিহ্যবাহী বাইতুল আমান জামে মসজিদ। আমার নামের সাথে প্রত্যেকটা জায়গায় লেখা থাকে। তারা কিন্তু অনেকেই বলে, হুজুর গিয়েছিলাম বর্ষার সময়, অত বড় মসজিদ আমরা কোনো জায়গায় দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে ঐতিহ্যবাহী মসজিদ যারা বানিয়েছেন তাদের আচরণটা ঐতিহ্য হওয়া লাগবে। কথা বলেন? আপনাদের এলাকায় যদি ঐতিহ্যবাহী মসজিদ থাকে, আপনাদের ব্যবহারটাও ঐতিহ্যমানের হতে হবে। কিন্তু বাজেবার আমাদের এই জায়গার থেকে যদি মারামারি হয়, হানাহানি হয়, হিংসাহিংসি হয়, অহংকার হয়, মারামারি হয়, খুনাখুনি হয়, মিথ্যা হয়, বাটপারি হয়, চগলখড়ি হয়, মানুষগুলো বলবে তাদের ভিতরে ঐতিহ্যবাহী মসজিদ আছে, কিন্তু তাদের ব্যবহারটার মধ্যে ঐতিহ্যতা নাই। তাহলে আমি কি এটা আপনাদের কাছে আবদার রাখতে পারি যে আমাদের ব্যবহারটা যেন ঐতিহ্যমানের হয়? আমিন বলেন ভাইরা, জোরে বলেন আমিন। ব্যবহার ঐতিহ্য কি? কোরআনের মাহফিলে লোক আমাদের অল্প, মেলার মধ্যে লোকের অভাব নাই। এই তো আমাদের ঐতিহ্যবাহী ব্যবহার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তবে আমাদের এলাকার একটি নিয়ম হলো,
যে হুজুর ঈশান নামাজ পইরা ওই চাদর কদর নিয়ে একবারে আইসে বসবো, ঠিক কিনা? তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে আকিমুস সালাহ, নামাজের গুরুত্ব দিলেন আল্লাহ কয়টা ডিউটির পরে? 6টার পরে। নামাজটা যদি শুধু আল্লাহর জন্য হয়, মনে রাখবেন আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবে। সুবহানাল্লাহ, এটা আসতে বললে। নামাজটা শুধু যদি আপনি আল্লাহর জন্য করতে পারেন, ঈমান আছে, নামাজটা নবীর মতো করে পড়তেছেন আর আল্লাহ খুশি হচ্ছে, আল্লাহর কসম আপনি যা চাবেন আল্লাহ তাই দিবে। নামাজি মানুষ কি মদ চাবে? নামাজি মানুষ কি সুদ চাবে? নামাজি মানুষ কি ঘুষ চাবে? তো অনেকেই চিন্তা করেন হুজুর যা চাবো, যা চাওয়া যায় তাই চাবো, তাহলে হুজুর 2 কেজি সোনা চাবো। মনে রাখেন, যারা নামাজওয়ালা হয়ে যায় তারা দুনিয়া অলরেডি ছেড়ে দেয়। সুবহানাল্লাহ কন। আমার ভাইয়েরা, আর একটা ছোট্ট ঘটনা বলে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। নামাজ যদি নামাজের মতো হয়, কেমন করে আল্লাহ তার দোয়া কবুল করেন ভালো করে বোঝেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, নাম যেন কি বললাম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন। মদিনায় বৃষ্টি নাই, মদিনায় কোনো প্রকার বৃষ্টি নাই, সব জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে, আবাদের কোনো যোগ্যতা নাই, জমি আবাদের যোগ্যতা হারাচ্ছে। এমন সময় হযরত আনাসের মনে পড়ে গেল, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তো বলেছে মুসিবতে পড়লে ধৈর্যের সাথে নামাজ আদায় করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আয়াত মনে পড়ে গেল। আয়াত মনে পড়ে যাওয়ার পরে হযরতে আনাস দুপুরের ঠিক পূর্ব মুহূর্তে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আর ওনার চাকরকে ডাক দিয়ে বললেন, আমার কৃতদাস তুমি দেখো তো আমার জমিনের মধ্যে বৃষ্টি হয় কিনা। চাকর বললেন, রোদ বের হয়েছে, এই রোদের মধ্যে তো মেঘ নাই, কেমন করে বৃষ্টি হবে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার চাকর তুমি শোনো, যেই আল্লাহ রোদ দিতে পারে ওই আল্লাহ রোদের মধ্যে মেঘও দিতে পারে, দেখো তো বৃষ্টি হয় কিনা। কয় না, বৃষ্টি হয় না। দ্বিতীয়বার উনি আবার 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, চাকর বৃষ্টি হয়? বলে না। তৃতীয়বার উনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজ আদায় করে যখন হাতটা মালিকের দরবারে তুলে দিয়েছেন, ওনার চাকর যেন লক্ষ্য করে দেখে কোথাও কোনো মেঘ নাই, সারা আকাশ যেন ফর্সা এবং অত্যন্ত প্রচন্ড রোদ বের হয়েছে, কিন্তু এই রোদের মধ্যেও হযরতে আনাসের জমিনের উপরে এক খণ্ড মেঘ দেখা যায়। মেঘটার আয়তন ঠিক ততটুক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিনের আয়তন যতটুক। সুবহানাল্লাহ কন। করার দিয়ে কাইটাও এত সোজা করা যাবে না। উনি বলতেছেন ওনার জমি যতটাও ঠিক ততটুক মেঘ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। শুধু মেঘ পাঠান নাই, রোদের মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। হযরত আনাসের দাস ডেকে বলতেছেন, আমার জীবনে মদিনায় এত মুষলধারে বৃষ্টি পড়তে দেখি নাই। সুবহানাল্লাহ। 1 মিনিটের মধ্যে মরুভূমির জমিনটাকে প্লাবিত করে দিয়েছে। কি বললে বুঝলেন? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদে পড়ে শুধুমাত্র যদি নামাজটা আদায় করতে পারেন, যিনি আপনাকে সাহায্য করবেন তিনি কে? আল্লাহ। তবে এই নামাজ সকলেই পড়তে পারে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন, এই নামাজ সকলেই পড়তে পারে না, পড়তে পারে না। যারা পড়তে পারে তারা হলো বিনয়ী। যারা দুনিয়াতে বিনয় হয়ে চলে, নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, শিষ্টাচার নিয়ে চলে, উগ্রতা নিয়ে চলে না, এরাই শুধুই নামাজ আদায় করে। আর এই নামাজের দৌলতে তাদেরকে আল্লাহ আসমানি সাহায্য বাড়ায়া দেয়। তাহলে আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ যে আকিমুস সালাহ বললেন,
এই নামাজটা যেন আমাদের ধৈর্য সহকারে হয়। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে হয় ভাই? ধৈর্য নিয়ে। তাহলে নামাজের মধ্যে যে ধৈর্য লাগবে আর মানুষগুলো যে নামাজের মধ্যে ধৈর্য হারাবে এইটা আমার আল্লাহ জানে না। এই জন্য আগে বললেন আস্তাইনু বিসসবরি, নামাজের আগে সবর দিয়েছেন। নামাজে যে যাও আগে সবর ধৈর্য শিখা তারপরে নামাজে যাও। বলেন তো ভাই, আমাদের মধ্যে কি ধৈর্যশীল নামাজি বেশি না কম? কথা বলে না। কম না বেশি? হুজুরের পিছনে যখন পড়ে ঠিকই পড়ে, আবার নিজে যখন শুরু করে 2 মিনিটে 4 রিকাত। ভুল বললাম মনে হয়, 2 মিনিট বেশি হয়ে গেল। অনেকের তো 1.5 মিনিটও লাগে না 4 রিকাত শেষ। আছে না নাই বলেন? তাহলে নামাজের আগে ধৈর্য লাগবে। নামাজের আগে কি লাগবে? যার ধৈর্য নাই তার নামাজ তো হয় না। আজকে ধৈর্যের বড় অভাব। দাঁড়ানোর মধ্যে ভেজাল, কিরায়াতের মধ্যে ভেজাল, রুকুর মধ্যে ভেজাল, সেজদার মধ্যে ভেজাল, তাশাহুদের মধ্যে ভেজাল, সালামের মধ্যে ভেজাল, মোনাজাতের মধ্যে ভেজাল। তারপরেও আল্লাহরে কয় আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও। চাওয়ার সময় ছোটটা চায় না। কথা বলে না। আমি আপনাদের এখানে খতিবগিরি নেওয়ার পরে যাবৎ পর্যন্ত যে কতবার বলছি যে ভাই সামনের কাতার পূরণ করেন আর সোজা করেন, এর পরেও কি পূরণ হয়? কথা বলে না। আমি বারে বারে বলি সিনাটা লাগান। সত্য কথা বলছি, সমাজে অর্ধেক হিংসা কমে যাবে, অর্ধেক অহংকার কমে যাবে, অর্ধেক মারামারি কমে যাবে, অর্ধেক শত্রুতা কমে যাবে, শুধুমাত্র যদি নামাজের কাতার আপনি পূরণ করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছে যত বড় শত্রু হোক, যদি সিনার সাথে সিনাটা লাগায় দাও, এই যে শরীরের স্পর্শ, আপনি কি মনে করেন ওই মানুষটার প্রতি মানুষের মহব্বত আল্লাহ পয়দা করে দেন? কিন্তু ওই যে করোনা ইসা ফাঁক করছে আর চাপতেছে না। কথা কয় না? বললাম ওই যে করোনা ইসা ফাঁক করছে এরপরে আর চাপে না। মনে হয় যে আমি আমার মতো। আবার সবচেয়ে আশ্চর্যিত হয়েছে আমি একদিন, আমি আঙ্কেল গিয়েছি হলো আমাদের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজ পড়বে, একজন মুরব্বী মানুষ। তা আমি তো হুজুর মানুষ, আমি জানি। তা আমি ডাক দিয়ে বললাম বাজান একটু সাইফে আসেন। আমারে বলতে হুজুর আপনি দাঁড়ান, যায় নামাজ এক একজনের একটা, এক একজনের এই যে ফ্লোরে যায় নামাজ টাইলস দিলে আর এক বিপদ হয়েছে। অনেক মানুষ মনে করে যায় নামাজ এক একজন না। আপনার কাতার পূরণ করতে একটা ধরেন মোটা মানুষ, এত মোটা ওনার কাতারটা হয়তো 1.5 যায় নামাজও লাগতে পারে। কারণ আপনি কি চাপায়া দইরা এক যায় নামাজে আটাবেন নাকি? আর আমার মতো লোক দিলে তো একটা লাগবে না। অতএব যায় নামাজ যেখানেই থাক, আপনি সেটা টাইলসের যায় নামাজ হোক অথবা আপনার এই যায় নামাজ হোক, কাপুরের হোক, যায় নামাজ মেইন না। মেইনটা হলো কাতার পূরণ করা, সিনার সাথে লাগানো। কেমন করে? নবীজি বলছেন তোমাদের কাতার হবে টাইট। কি হবে বলেন? টাইট হবে। আর টাইট হয় কখন? যখন সিনার সাথে সিনা লাগে। আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আর একটা কথা, নামাজে যাই কিন্তু সামনের কাতার পূরণ করতে পারি না। উনিও মাঝে মাঝে একটু ডাকাডাকি সিস্টেমই করে, ডাকেন আবার আমাকে দিয়ে বলান যে ভাই আসেন প্রথম কাতারে। এর পরেও বলে বলে মানুষ আনা যায় না। রুকুর মধ্যে বলেন তো আমরা তাসবিহ কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার পড়বেন। কয়বার? কমপক্ষে। কিন্তু এই 3 বারের নিচে আসাই যাবে না। এতটুকু টাইম আপনাকে থাকতে হবে। বলেন কিভাবে বলবেন? বলেন আমার সাথে বলেন সুবহানা। বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। তাহলে এইভাবে যদি আপনি 3 বার বলেন তাহলে কি আর মোরগ ঠোকেনে রুকু হবে? কিন্তু আজকে রুকুতে যায় কিনা যায় মাথা তোলে। তাহলে গেল কখন আর তাসবিহটা বলল কখন? কথা বলেন না। আবার যখন আপনি দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এতটুকু পর্যন্ত দাঁড়ানো ওয়াজিব। দাঁড়ানো কি? আসতে বলে। যদি একবার আপনি এইটা মিস করেন সাহু সিজদা দিতে হবে। আবার দ্বিতীয় রাকাতে যদি এক ভুল করেন আপনার নামাজ বাতিল। অথচ আমরা সামি আল্লাহ বলি কি বলি না, আবার সিজদায় চলে যাচ্ছি। তাহলে তো নামাজ কায়েম হচ্ছে, আপনি তো পড়াই হচ্ছে না, তো আপনি কায়েম করবেন কি? বললাম
আমার ভাইয়েরা, আমি কিন্তু এখন ওয়াজ করতেছি না, ইমাম হিসেবে এখন একটু নসিহা করতেছি। যারাই আছেন মাইক দিয়ে তো আমার মা বোন শুনতেছেন, তাই না? কারণ জুমার আলোচনাটা ওনারা শুনতে পারেন না। কি গুরুত্বপূর্ণ মহিলাদের আলোচনা মাঝে মাঝে হয়, আমার মা বোন এর থেকে বঞ্চিত হয়, ঠিক কিনা? এই জন্য মা বোন যারা আছেন তাদেরকেও বলছি, যারা বাড়িতে নামাজ পড়েন, মোরগ ঠোকানে নামাজ পড়ে আমার আল্লাহকে পাওয়া যাবে না। আকিমুস সালাহ, ও বান্দা, ঈমান আনার পরে সর্বপ্রথম ডিউটির নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। সেই নামাজটা আমরা ফাঁকি দিচ্ছি। যখন আপনি সিজদায় চলে যান, সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা 3 বার কমপক্ষে, যদি বেশি বলতে পারেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপাতত 3 বার বলতে হবে। অথচ সিজদায় যায় কি না যায়, আবার ওঠে, যায় কি, এমনও মানুষ আছে মাথা তুলে আবার যায়, সোজাও হয় না। অথচ নবী বলেছেন 2 সিজদার মাঝখানে তুমি যে দোয়াটা করবে আল্লাহ কবুল করবেন। এই জন্য নবী 7টা দোয়া শিখাইছেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এক একটার অর্থ এক এক রকম। আল্লাহ আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে রিজিক দিন, আমাকে সুস্থতা দিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলছেন এর মধ্যে তোমার যেটা দরকার তুমি সেইটা চাও, আল্লাহ তোমাকে দিবে। তাহলে এই দোয়াটা পড়বেন কখন? যখন সেজদা থেকে উঠলেন আবার দিবেন, এর মাঝে পড়বেন। তাহলে আমাদের সেজদা যেভাবে